এই যে সকালবেলায় বেরিয়ে পড়েছিল তালপুরেতে, বুঝতেই পারছেন তো, ঠিক আমার টেন্টের অপোজিটেই। টেন্ট থেকে বেরিয়েই দেখুন, দাদাও খুব আনন্দ, আমিও খুব আনন্দ। অনেকক্ষণ ট্রাই করার পর মাছটাকে জল পেয়েছে, নানু পেয়েছে। আর ওই যে পিছনে দেখুন, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে জন্মাষ্টমীর দিন, 16ই আগস্ট 2025। আমরা লালগঞ্জেই আছি। এই যে বুড়িমা আমাদের প্রিপারেশন করার জন্য এখন চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছে অলরেডি। আজকে বিচে যাব চান করতে, তারপরে বোট রাইডিং আছে বিকেলবেলা, রাত্রিরে বারবিকিউ আছে, সমস্ত কিছুই আছে। আজকে সারাদিনের আনন্দটা আপনাদেরকে ভাগ করে দেখাবো, চলুন। সকালবেলা দেখুন, এই যে সকালবেলায় বেরিয়ে পড়েছিল তালপুরেতে, বুঝতেই পারছেন তো। হ্যাঁ, একদম মর্নিং ওয়াক করতে গিয়ে সকালবেলা লালগঞ্জে বেরিয়ে তাল সমেত নিয়ে চলে এসছে দেখুন। সঙ্গে ছোট নানুও ছিল, দুটো। আচ্ছা, সবাই তাল নিয়ে যায়। এসে কাকা বলছে, কাকা দুটো নিয়ে এসে, আমি দুটো নিয়ে এসেছি সকালে কুড়িয়ে। কেউ তাল নিতে বকে না। এই যে সকাল সকাল আমাদের ব্লগার দাদা বেরিয়ে পড়েছিলেন মাছ ধরতে। মাছ পেয়েও গেছেন দেখুন, সরলপুটি ধরেছেন একদম ছিপে করে। শম্ভুদা সকাল সকাল চায়ের কেটলি, চা, বিস্কিট সব নিয়ে পুরো টেন্টে সবাইকে গিয়ে প্রোভাইড করে দিচ্ছে। ওখানে আলাদা জায়গাও আছে বসার, প্লাস টেন্টে গিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। এই যে শম্ভুদা এসছে এখন, বলো শম্ভুদা কি বলছো? ঘরে বাইরে তার থেকে ছোট্ট একটা গিফট, ঝিনুকের গিফট। এই যে শম্ভুদারা ঝিনুক নিয়ে এসছে, এটা সবাইকে দিয়ে থাকে। গিফটটা আজকেই দিয়ে দিল, আমরা যদিও কালকে বেরোবো, কিন্তু তার আগে আজকে সবাইকে দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে বলে আমরা আছি। এই যে শম্ভুদার তরফ থেকে গিফটটা নিয়ে নিলাম, একটা সুন্দর ঝিনুক দিয়েছে, এটা এখন বাড়ি নিয়ে যাব। আমাদের টেন্টের সামনেই দেখুন কত সুন্দর কাঁকড়া, একদম ওপর অব্দি উঠে এসছে। এটা কিন্তু পুকুরেই আছে, ও ঠিক আমার টেন্টের অপোজিটেই। টেন্ট থেকে বেরিয়েই দেখুন, ও একদম ওপর অব্দি চলে এসছে। টোটো বিকেলে আসবে। আগের ব্লগার দাদা বেরোচ্ছে দেখুন, ওরা বেরিয়ে যাচ্ছে, কাকদ্বীপতে বাড়ি চলে যাবে, বেরোচ্ছে। টোটোটা দেখুন একবার, এই যে টোটোই দাদা বানিয়েছে স্টিয়ারিং দিয়ে, সবই নতুনত্ব জিনিস আছে। জন্মাষ্টমীর সকালবেলা 16ই আগস্টে খেতে বসে গেছে দেখুন, লুচি, সবজি, আলুর সবজি, মিষ্টি আর ডিম। গরম গরম লুচি দিয়ে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাক, খেয়ে দিয়ে তারপর আমরা যাব এখন সমুদ্র। আমাদের বন্ধুরা পার্টনার দেখছেন, চিনুদা আমার পার্টনার, যে আমার সাথে রাত্রে টেন্টে শুয়েছিল, সে এখন যাচ্ছে মাছ ধরছে। আমরা এখন ফিশিং করতে চলে এলাম। দেখছেন আপনারা এখানে যে ফিশিংয়ের একটা জায়গা করা আছে, মানে মাছ ধরার একটা জায়গা করা আছে। দাদা এখন ছিপটাকে রেডি করছে, চিনুদা ছিপটাকে রেডি করে এবার মাছটাকে ধরবো আমরা। বাংলায় একটা প্রবাদ আছে, বড়শিতে মাছ গেঁথেছি, সেটা আমরা এবার মাছটাকে গাঁথবো। এই যে আমরা দেখছেন মাছ ধরতে একটা চারা লাগে বন্ধুরা, সেই চারাটাকে আমরা রেডি করছি। চারা মানে আমরা আঠা করে নিয়েছিলাম, ছোট ছোট আঠাকে গুলি পাকিয়ে এই আমরা ছিপ ফেললাম। দেখতে ছিপ ফেলার সঙ্গে সঙ্গে একটু ছিপে নড়াচড়া হচ্ছে, মানে পুকুরে কিন্তু ভালো মাছ আছে। কেন বললাম, আমাদের যে আগে যারা বন্ধুরা ছিল এখানে, তারাও মাছ ধরছে, তাদের কিন্তু একটা বড় সরপুটি, বেশিরভাগ এই পুকুরে দেখতে পাচ্ছি যে সরপুটি। দেখো বন্ধুরা, আমরা এখন কিন্তু মাছের মাছ একদম আমরা মন দিয়ে ফিশিংটা করছি, কারণ মাছ উঠবে সেটা আমরা শিওর, কারণ পুকুরে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। আমরা এখন ধৈর্য ধরে বসে আছি যে কখন একটা আমরা মাছ ধরবো। রেডি হয়ে আছি, ছিপ তুলবো, রেডি হয়ে আছি। দেখতে পাচ্ছ তোমরা, এই উঠলো একটা মাছ, দেখতে পাচ্ছ। সবাইকে ভালো করে দেখাচ্ছি তোমাদের। দেখো দাদাও খুব আনন্দ, আমিও খুব আনন্দ। অনেকক্ষণ ট্রাই করার পর মাছটাকে তুললাম, আবার ওই মাছটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার একটা মাছ ধরার আমরা ট্রাই করছি। দেখো তোমরা দেখতে পাবো, আবার আমরা বসে পড়েছি। আমি দু একবার ট্রাই করেছিলাম, কিন্তু আমি ধরতে পারি না, আমি তো কোনোদিনও ফিশিং করিনি। দেখো এই দেখো 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 এই দেখো যে মাছটা ধরেছিলাম, দেখো দেখাচ্ছি তোমাদের ভালো করে। যে মাছটাকে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আবার আমরা
ফিশিংটা যে করছি সেটা তোমাদের আমরা দেখাচ্ছি। মাছ অনেকগুলো ধরেছিলাম, কিন্তু তার মধ্যে অনেকগুলোকে ছেড়েও দিয়েছি, কারণ এই পুকুর থেকে, যেটা আমি বলে রাখি, পুকুর থেকে মাছ ধরো এমনি আনন্দে সময় কাটাবার জন্য ধরো, কিন্তু এই মাছ তোমরা ভেজে খেতে পারবে না। এটা ওখানকার যে রিসর্টে রয়েছিলেন তিনি বললেন যে মাছ এমনি ফিশিং করতে পারো, কিন্তু মাছ ধরে খাওয়া যাবে না, মাছ ধরার পর সঙ্গে সঙ্গে আবার পুকুরে ছেড়ে দিতে হবে, যেটা আমরা করলাম। দেখো দাদা মাছটাকে ধরা। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির সব সদস্যরা দেখুন এখন ফিশিংয়ে ব্যস্ত আছে, মাছ ধরতে বসে গেছে সবাই মিলে। ছোট নানুও রেডি, মাছ অলরেডি 2-3খানা তুলেছিল, কিন্তু এখানে মাছ তুলে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। চিনু ভাই বসে আছে, সোনাই বসে আছে। মাছ ধরার সাথে সাথে সাপকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। জল ধরা সাপ দেখুন, জল ধরা সাপ কিন্তু পুকুরের মধ্যে দিয়েই যাচ্ছে, আমরা কিন্তু তার মধ্যেই আছি। তার মধ্যেখানে দেখুন বাগানে বেগুন দেখছি, জবা ফুল, সাদা জবা ফুল থেকে শুরু করে সমস্ত কিছু জবা ফুল দেখছি। তারপরে অপোজিটে আমরা দেখছি প্রচুর বেজির বাস। সাপ যখন আছে বেজি তখন থাকবেই। প্রত্যেকটা মুহূর্ত মানে এমনভাবে আনন্দ করছি যেন মনে হচ্ছে আমরা আমাদের জীবনযাপন নতুন করে কাটাচ্ছি। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি বেরিয়ে পড়েছে আজকে 16ই আগস্ট 2025, 2025-এ। আমরা আছি লালগঞ্জ বিচে। এখন সবাই মিলে যাচ্ছি সমুদ্র স্নান করতে। ওখানের কি মজা! সমুদ্রের জল কিন্তু এখানে 11টার সময় আসে, মানে জোয়ার ভাটার ব্যাপার থাকে, জোয়ার আসে 11টার সময়। এখন সবাই মিলে একটু স্নান করি, ঘন্টাখানেক স্নান করব, আপনাদের সাথে আনন্দ করব, আপনাদেরকেও দেখাবো স্নান করার মজাটা। তারপরে আমরা আবার আমাদের টেন্টে ফিরব। সমুদ্রে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম সুন্দরভাবে দুদিকে পুরো জঙ্গল। কালকে রাত্রিবেলা গেছিল পুরো নিঝুমের মধ্যে, ভাই আর চিনু বেরিয়েছিল, সাপের দর্শন পেয়েছে, ভয়ে ওরা দৌড়তে দৌড়তে এসছে। এই যে এদিকেও পুরো ম্যানগ্রোভ, সব ম্যানগ্রোভ আছে। খাঁড়িতে দেখুন একটা কুকুর মরে পড়ে আছে, সেটা হচ্ছে মাছের খাদ্য। এখানে যত মাছ আছে তারা ওইগুলোকে ভক্ষণ করছে। এই যে ম্যানগ্রোভ, এই যে ম্যানগ্রোভের মধ্যে। বৃষ্টিতে অসুবিধা নেই তাই তো? ও এইগুলো লোটে মাছ, এগুলো ভেসা মাছ। আমি তো মাছ এখন খাওয়া যায় না। সব রকম এই যে এই মাছগুলো আছে। কালকের জল দেখুন কোথায় ছিল বিকেলবেলা যখন ছিলাম, আর আজকের জল কোথায় আছে দেখুন। আমরা একটু ব্যারিকেডের মধ্যে আছি, বেরোবো একটু পরে। মাছ শুকনো দেখতে এলাম। এই যা পড়ে গেল। নেমে পড়েছে সমুদ্রে, প্রচুর মজা, এখন আনন্দ করতে নেমেছে। জলে একটু ঘোলা, এই দেখুন কালকে সমুদ্র ছিল ওই পারে, এখন এসে গেছে এখানে। বুঝতে পারছেন কতটা ডিফারেন্স? এখান থেকে 9 করে হলো 50 কিলোমিটার ওপর রাস্তা আছে। সমস্ত জাল দেখুন মাঝখানে ভাসছে এখন। এই যে দূরে ওই যে আমরা কালকে গেছিলাম ওখানে হেনরি আইল্যান্ড, ওপার ছিল হেনরি আইল্যান্ড, আমরা আছি লালগঞ্জ বিচের কাছে। এই যে এখন সবাই একটু আনন্দ করছে জলের মধ্যে, লাফালাফি, একটু মজা। নানু নেমেছে, পাচ্ছে চান করবে বলে এসছে, কিন্তু এখন ভয়েতে কাঁদছে। অনেক জল পেয়েছে, জল পেয়েছে, জল পেয়েছে, নানু পেয়েছে জল। প্রচুর মজা করছে এখন সবাই, জল এখন অনেক ওপরে। ভালো করে মুখটাই করছি, আরে রোদে দেখতে পাচ্ছি না।
আর রোদে তোমার তাকাতে এত প্রবলেম বুঝি না আমি। ওই দেখুন সবার আনন্দ, ওই যে ওখানে সোনাই চান করছে, এখানে ওর মা নাচানাচি করছে, চিনু ভাই ওই দূরে চলে গেছে, দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, পুরো সমুদ্রে মজা নিচ্ছে। আমি নান্টুর জন্য নামতে পারছি না এখন, শুধুমাত্র নান্টু বলছে নামবে, চলুন যাই, যতটা যাওয়া যাক। আমরা তিনজনই নেমে পড়লাম ছোটো নানুকে নিয়ে। দেখছো কত আনন্দ করছে, সে প্রচুর আনন্দ পেয়েছে জলের মধ্যে, তাকে প্রচুর আনন্দ পেয়েছে। ঢেউ ছোটো ছোটো আকারে ঢেউ বয়ে আসছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি, সাথে আছি। জানি না আমরা কোনো ভুল করে থাকলে সেটা আমাদের ক্ষমা করে দেবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটুখানি চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করে যাচ্ছি নিজের মতো করে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরার জন্য। তার জন্য আমরা একটা ভিডিওকে 5টা ভাগে ভাগ করছি, কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, এটুকু আপনাদের বলার ছিল। এটা বলে আমি একটাই কথা বলছি, এক্সপ্লোরার রয় ফ্যামিলির প্রত্যেকটা ভিডিও একটু দেখুন ভালো করে। আমরা খুব ছোটো ছোটো করে ভিডিও করি, কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনাদেরকে প্রত্যেকটা উপস্থাপন করি যখন, তখন আমরা মন থেকে করি। এটুকু আপনাদেরকে বললাম, আর কিছু বলাই নতুন করে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এক্সপ্লোরার রয় ফ্যামিলি চ্যানেলটা, আর আমাদেরকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেবেন, এটুকুই আপনাদেরকে বলার ছিল। সমুদ্রে নেমে পড়েছে ছোট্ট নানা, আর ওই যে পিছনে দেখুন, এটা একটু জুম করে দেখাতে হবে, সমুদ্রের মাঝখানে তো একটু হাত ফাত চলে যাচ্ছে। এই যে ওরা উপর বসে আছে, হাত নাড়ছে। এক্সপ্লোরার রয় ফ্যামিলির দ্বিতীয় দিনের প্রথম ভিডিও এখানেই শেষ করতে চললাম। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এগিয়ে নিয়ে যাবেন, এটুকু বললাম। আর নেক্সট ভিডিও আসছে, দুটো ভিডিওয়ে ব্লগে ভাগ করেছি একটাই কারণে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেই কারণের জন্য। EXOPLORER এক্সপ্লোরার রয় ফ্যামিলি। সমুদ্র থেকে চান করে এসেই নেমে পড়েছে মিসেস রয়, এখন পুকুরে স্নান করবে আবার, চিরু হাতে বাঁধেনি তো? দেখতে পাচ্ছেন। শিবুদা এসে গেছে এখন, আমাদের আজকের লাঞ্চ রেডি করছে। ডাল, ওখানে স্যালাড আছে দেখুন, ভেজানো স্যালাড, এই যে সমস্ত খাবার দাবার এখানে রেডি করে নিয়ে চলে এসছে। ভাত, বেগুনি, উচ্ছে আলু ভাজা, একটা চচ্চড়ি আছে, একটা মাছ ভাজা আছে, সরলপুটি নামুদি যা হোক একটা হবে, একটা ভাজা আছে, আর তার সাথে আছে হচ্ছে আপনাদের এই চিংড়ি মাছের কারি আছে, আজকে চিংড়ি কারি। খেতে বসে গেছে আমাদের 2 মেম্বার, আর আমার ওয়াইফ ঘরে খাচ্ছে, কারণ ছুটকিটা একটু ঘুমিয়ে পড়েছে তার জন্য।